জেলার 4টি সংসদীয় আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়িগ্রাম-2 আসনে জমজমাট প্রচারণা জমে উঠেছে। জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিকে জেলার প্রধান সমস্যা নদ-নদীর ভাঙন রোধ সহ সার্বিক উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। কুড়িগ্রামের প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহেদের প্রতিবেদন। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-2 আসন। সদরের আসন হওয়ায় এখান থেকেই পরিচালিত হয় জেলার রাজনীতি। ফলে জোটের কারণে দীর্ঘদিন জাতীয় পার্টির দখলে থাকা গুরুত্বপূর্ণ এই আসনটি এবার দখলে নিতে মরিয়া বিএনপি 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী। নদ নদীর ভাঙন রোধ, শিক্ষা স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান সহ অবহেলিত এ জেলায় মানুষের জীবনমান উন্নয়নের পরিবর্তনের প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। এই আসনে বিএনপি, 11 দলীয় জামায়াত জোট, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির কম বেশি ভোট থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী তারা। আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নির্বাচনে কুড়িগ্রামের মানুষ ধানের পক্ষে ইনশাআল্লাহ রায় দেবে। আমার কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের পিছিয়ে পড়া কুড়িগ্রাম, যেখানে কুড়িগ্রামকে দীর্ঘদিন থেকে পিছিয়ে রাখা হয়েছে। আমার স্বপ্ন কুড়িগ্রামকে আগামী দিনে বাংলাদেশের মানচিত্রে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় যথেষ্ট মানুষের সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি এবং তারা উৎফুল্ল, তারা চাচ্ছে এবার শুধু মার্কা দেখে ভোট হবে না, এবার ভোট হবে ব্যক্তি দেখে। সেই তুলনায় মনে হয় সেই বিবেচনায় আমি মনে হয় এগিয়ে আসি, আশা করি। আমি মানুষের পাশে অনেক সাড়া পেয়েছি। লাঙ্গল মার্কায় ভোট, সবাই আমাকে বলেছে লাঙ্গল মার্কায় আপনার ভোট দেবো। আমি সবার কাছে যাচ্ছি, সব এলাকায় যাচ্ছি, গণসংযোগ করতেছি। আমি যদি এমপি হই কুড়িগ্রামের উন্নয়নের জন্য